বিগত এক বছর ধরে এলআই পাম্প হাউস থাকা সত্ত্বেও সেচের অভাবে বিপাকে রাজনগরের ৩০০ পরিবার। সেচের জলের অভাবে চরম সংকটে পড়েছেন উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবার। এলাকায় থাকা এলআই স্কিমের পাম্প হাউসটি দীর্ঘ এক বছর ধরে অকেজু হয়ে পড়ে থাকায় কৃষিকাজ প্রায় বন্ধ, ধান এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করতে না পারে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। এলাকাবাসীদের অভিযোগ, পাম্প হাউসটি দীর্ঘদিন ধরে বিকল থাকলেও বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং জল সম্পদ দপ্তরের আধিকারিকের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বহু পরিবারকে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দ্বারস্থ হন এবং দ্রুত পাম্প হাউসটি পুনরায় চালুর দাবি জানানো হয়। অভিযোগ পেয়ে বিধায়ক নিজে ঘটনাস্থলে গিয়ে পাম্প হাউস ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিধায়ক জানান, পাম্প হাউস সংলগ্ন জল সংরক্ষণের সুইচ গেটের নিচে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় বর্ষার সময় জল থাকলেও অন্য সময় সেখানে জল জমছে না। তাই তিনি পরিদর্শন শেষে বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত সুইচ গেটটি পরিবর্তন করে নতুনভাবে নির্মাণ করতে পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ এক বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর DWS এর SDO সঙ্গে ওরা যোগাযোগ করেছে, লিখিতভাবে ওরা ডিমান্ড করেছে যে এলআই স্কিমটা চালু না হওয়ার জন্য কি হচ্ছে, এই অঞ্চলে যারা কৃষকরা রয়েছে তারা না সার্টিফিকেট করতে পারছে না, এবার তারা আউটস্ট্যান্ড করতে পেরেছে। তাই আমি যাতে এসে তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসলাম, আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার জন্য কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে, এবং এই মোটর থেকে সুইচ গেটের এখান থেকে জল আনতে যে 6 ইঞ্চির পাইপ রয়েছে, যে এই পাইপটা রয়েছে তাও অনেকটা জায়গাতে লিক হয়ে রয়েছে, যার জন্য কী হচ্ছে, পাম্প মোটরটা নিচ থেকে জলটাকে লিফট করতে পারছে না। অ্যান্ড ফাইনালি কী হচ্ছে, এখান থেকে যে ডেলিভারি পাইপটা রয়েছে বিভিন্ন কৃষকের ক্ষেতে এবং বিতরণের সঙ্গে যুক্ত রয়েছে, সে মাল্টিপুল লোকেশনে পাইপটা হোল রয়েছে, ভেঙে গেছে, যার জন্য কী হচ্ছে, কৃষকরা এই জলসেচের বেনিফিটটা পাচ্ছেন না। আমার আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে